গ্রেফতার করো, ঘুরিয়ে দাও, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, লেগে করে লেগে পর ইসলামের শত্রুরা ইসলামের শত্রুরা হুজুরার সাবধান, ইসলামের দালালেরা হুজুরার সাবধান, ঘুরিয়ে দাও, আল্লাহ তুমি বিচার করো, ইসলামকে ধ্বংস করো, দালালেরা হুজুরার সাবধান। আমার ভাই শহীদ গেল, আমার ভাই শহীদ গেল, জাতিসংঘ জবাব দেয়, আমার ভাই শহীদ গেল। আপনাদের ভাবে তিনবারের নির্বাচিত মেয়র চলনির্বাচনে আর্থিক কর্মীকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছে। আজকের এই সৌদি জনতা ব্যানারে ফিলিস্তিনি মুসলমানদের উপর বর্বরচিত পৃথিবীর নিকৃষ্টতম গণহত্যার প্রতিবাদে সৌদি জনতাদের অংশগ্রহণে আজকের এই বিক্ষোভ বা প্রতিবাদ মিছিল, এই মিছিলে যারা অংশগ্রহণ করেছেন নিঃসন্দেহে আল্লাহ পাক আপনাদেরকে কবুল করেছে জন্য এখানে আপনারা এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করতে এসেছেন। সবাইকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। আমি প্রথমে শুকরিয়া আদায় করছি মহান আল্লাহ পাকের যে এইরকম একটা প্রতিবাদ সমাবেশে বিক্ষোভ মিছিল আমরা করতে পারলাম। আমি হাজারো দরুদ সালাম পেশ করছি মানবতার মুক্তির দেশ আমাদের প্রিয় নবী মোহাম্মদ মুস্তাফা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা অবশ্যই অবগত আছেন, যারা একটু বয়স্ক তারা একটু মনে করে দেখবেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ নামে একটি বিশ্বযুদ্ধ হয়েছিল পৃথিবীতে, যে বিশ্বযুদ্ধের নেতৃত্ব দিয়েছিল হিটলার, চেষ্টা করেছিল ফিলিস্তিনি, কিন্তু সেই ইসরায়েল পরবর্তীতে ফিলিস্তিনি আস্তে আস্তে অনেক ভূমি দখল করে নিয়েছিল এবং তারা একটা আলাদা রাষ্ট্রই গঠন করেছে। এবং আপনারা জানেন যে এই ইসরায়েলের গডফাদারকে এবং ইসরায়েলের গডফাদার হচ্ছে ইসরায়েলকে পরিচালনা করা হচ্ছে আমেরিকা। বিগত সরকারগুলো, আমেরিকান সরকারগুলো মুসলমানদের প্রথম কেতলা তার আগে এই মসজিদ আল আকসা, সেই মসজিদ আল আকসা থেকে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়েছিলেন এবং সকল নবী রাসূলদের সঙ্গে মিটিং করেছিলেন এই সেই আল আকসা মসজিদ। সেই আল আকসা মসজিদও বন্দিং থেকে রেহাই পায়নি। প্রিয় জনতা, আমাদের হয়তো করার কিছু নেই, আমরা হয়তো আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করতে পারবো, ইসরায়েল অথবা যুক্তরাষ্ট্রকে আপনারা ধ্বংস করুন আল্লাহ পাক। আল্লাহ কাবা শরীফকে রক্ষা করার জন্য নাস্তিক ইহুদিদেরকে এবং সরকারদেরকে মেরে ফেলানোর জন্য আবাবিল পাখি উড়ে এসেছিল, আবাবিল পাখিকে পাখি নিক্ষেপ করে সেই সময়
কাবাকে রক্ষা করেছিল সেই আল্লাহ এখন আছে না নাই? সেই কোরআন এখন আছে না নাই? সেই মুসলমানের ইমান এখন আছে না নাই? আমরা আল্লাহর কাছে সেই ফরিয়াদ করবো, আল্লাহ তুমি তোমার কুদরতি ক্ষমতায় আমরা নিজস্ব মুসলমান, আমরা হয়তো পৃথিবীতে 300 কোটি মুসলমান রয়েছি, কিন্তু আমরা নিজস্ব আমাদের তেমন কোনো ক্ষমতা নেই। আমাদের মধ্যে মুসলমানদের মধ্যে যে সমস্ত আল্লাহ আমরা যুদ্ধ করতে পারবো না, আমরা তোমার কাছে ফরিয়াদ ছাড়া আর আমাদের কোনো কিছু করার নাই। আজকে আমরা যারা মিছিলে অংশগ্রহণ করলাম, আমরা মুসলমান, এটা আমাদের ইমানি দায়িত্ব। আমাদের ভাইদেরকে বন্দী করে অনেক দিন উঁচুতে পর্যন্ত আমাদের ভাইদের লাশ যাচ্ছে। আজকে পৃথিবীর যেখানে আন্দোলনে এই তরুণ জনতার সঙ্গে আমরা থাকবো ইনশাআল্লাহ। সকলের সহযোগিতা কামনা করে, সকলের মঙ্গল কামনা করে আমার কথা শেষ করছি। খোদা হাফেজ, সবাইকে ধন্যবাদ এবং সালাম, আসসালামু আলাইকুম। ফিলিস্তিনবাসীর ছোট্ট ছোট্ট শিশুরা অনাহারে শুয়ে থাকে আল্লাহ। আল্লাহ খাবার খায়, আবার বিড়ালকে একটু একটু করে খাবার দেয়। আল্লাহ তারা খাবার না খেয়ে তারা রুপিয়া রেখেছে মাওলা। আল্লাহ তারা কিছু ভুল করে নাই আল্লাহ, লাশ নিয়ে তারা কান্না করেছে মাওলা। ছোট্ট ছোট্ট শিশুরা বাবার লাশের সামনে দাঁড়াইয়া দেখা করে, বাবা তুই যাইতেছে দাও, তোমার সাথে আমার জান্নাতে দেখা হবে। অনেক মেহেরবানি করে আল্লাহ সকল শিশুদেরকে ধার্য ধারণ করো, তৌফিক দান করো মাওলা। আল্লাহ আমরা গুনাহগার মানি আল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় প্রেমী আল্লাহ গাজাবাসীর উপরে আল্লাহ শান্তি দান করো মাওলা। আল্লাহ ফিলিস্তিনবাসীদের প্রতি আল্লাহ শান্তি দান করো মাওলা। আয় রহমত বারাকাত দান করো মাওলা। আল্লাহ আসমান থেকে রহমত বর্ষণী ফেরেশতা দিয়ে আল্লাহ ভরপুর করে দিয়েছেন মালিক। রব্বুল আলামিন তাদের চিকিৎসার কোনো কেন্দ্র নাই, হাসপাতাল নাই, বাড়ি ঘর নাই, থাকার জায়গা নেই আল্লাহ। মরহুমের ভিতরে জীবন وسلام على المرسلين وجلاء كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله. اللهم